প্রবাসী ভাইদের জন্য শর্ট একটা রেসিপি নিয়ে এলাম। একটা ডিম আর টমেটোর দিয়ে চাশনি, একদম শর্ট করে। প্রথমে তেল দিয়ে দিলাম লড়াটা, তেলটা গরম হয়ে গেল, তারপর ডিমটা ঢেলে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার লগে লগে একটু নাড়াচাড়া করে দিতে হবে চামিচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে সুন্দরভাবে। প্রবাসী ভাইদের জন্য কেন বানালাম রেসিপিটা, একদম ছোট। সারাদিন কাজ করে, সারাদিন কাজে ব্যস্ত হয়ে থাকে না, তার জন্য রাত্রে তো তোমার রান্নার প্রবলেম হয়, শরীরটা খারাপ লাগে। তাই ভাবলাম যে প্রবাসী ভাইদের জন্য একটা শর্ট রেসিপি। অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, আরও অল্প নিমক দিয়ে দিব। স্বাদ মতো নিমক দিবেন, যে যেরকমভাবে খান সেরকমভাবে নিমকটা দিয়ে দিবেন। আমি নিমকটা দিয়ে দিচ্ছি, দেখেন আমি স্বাদ মতো দিয়ে দিলাম। আর এই রেসিপিটা খেতে অনেক স্বাদ লাগে, স্বাদই হয়। সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখেন কিভাবে নাড়াচাড়া করে দিতে হয়। কাঁচা লঙ্কাটা মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, নিমক দিয়েছি, একদম ছোট। আর টমেটো কুচি করে দিয়ে দিলাম, সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে অল্প নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে দেবেন, নাহলে তো হয়তো পুড়ে যাবে। নাড়াচাড়া করে দিয়ে দেখেন একদম শর্ট ভাই, ডিম বিলাহি চাশনি একেবারে শর্ট। এটা রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। কীভাবে বানাতে হয় দেখে নিন, একদম স্বাদের হয় রেসিপিটা। এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, বিলাহিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলাম। আবার ঢাকনাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করে দিতে হবে, বাস। এখন আমি চামচ দিয়ে এটা করব, অল্প নাড়াচাড়া করে রেসিপিটা সুন্দর করে বানিয়ে নিব। প্রবাসী ভাইদের জন্য। দেখেন সারাদিন কাজ করে শোলটা আলসা হয়ে যায়, তাই অল্প চামচ দিয়ে অল্প ফ্রাই করে নেব। অল্প ফ্রাই করে নেওয়ার পর দেখবেন কি সুন্দর হয়ে যাচ্ছে বিলাহি ডিমের চাশনি। সে রেসিপিটা সেরকম স্বাদ লাগে, আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একেবারে ছোট, বিশেষ করে এটা প্রবাসী ভাইদের জন্য। ঘরেও বানাতে পারেন, আপনি ইচ্ছা করলে ঘরেও বানিয়ে খেতে পারেন, খুব স্বাদের হয় বস্তুটা। আর আরেকটা আমি আমলেট বানিয়েছিলাম আরেকটা ডিমের। দুটো ডিম হলে একটা ডিম দিয়ে আপনার বিলাহি দিয়ে চাশনি বানিয়ে নিলেন, আরেকটা আমলেট বানিয়ে একদম ফুল পেটটা ভরে খেতে পারবেন। অন্য আর কিচ্ছু লাগবে না, খুব স্বাদের হয়। দেখেন আমি এই আমলেটটাও এখানে দিয়ে দিব অল্প গরম করার জন্য। আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার এবং লাইক করবেন। খেয়ে সুন্দর করে আপনারা নিজে বানিয়ে খেবেন। রেসিপিটা ঘরে বানিয়েও ট্রাই করবেন, প্রবাসী ভাইদের জন্য বলছি, খুব স্বাদের হয়। রেসিপিটা বানিয়ে খেয়ে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।